بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাইয়ের প্রশ্ন, কোনো মানুষ কুফুরি কথাবার্তা বলে, জেনে বা না জেনে যাই হোক, তো কুফুরি কথাবার্তা বলার কারণে কি তার স্ত্রী অটোমেটিক তালাক হয়ে যায়? ভাই, কথা হচ্ছে প্রথমত যে কাউকে তার কোনো কুফুরি কথাবার্তা বা কোনো কুফুরি আকিদা বা মতবাদের কারণে আমরা কেউ তাকে কাফের সাব্যস্ত করতে পারি না। বুঝতে পারলেন? মানে আমরা তাকে নির্দিষ্ট করে সাবিত করতে পারি না যে সে কাফের হয়ে গেছে, কাফের, তুই কাফের, এরকম বলতে পারে। আল্লাহর ইলিমে সে কাফের হয়ে যেতেও পারে, আল্লাহ আলাম। কিন্তু আমরা কাউকে কাফের ফতোয়া দিতে পারবো না বা কাফের সাব্যস্ত করতে পারবো না। বাকি থাকছে যে যাদের কুফুরিটা স্পষ্ট, মানে জানা যাচ্ছে স্পষ্ট কুফুরি, যেমন শিয়াদের অনেক মতবাদ আছে, শিয়ারা যারা স্পষ্ট, এবং আমাদের যারা মুসলিম হিন্দু তারা স্পষ্ট কাফের, তারা মূর্তি পূজা করে, তারা আল্লাহকে মানে না, তারা একত্ববাদে বিশ্বাসী না, ইহুদি খ্রিস্টান। কিন্তু মুসলিমদের মধ্যে কিছু চিন্তাধারায় পার্থক্য বা কিছু কথাবার্তায় মানে আলতো ফালতো কথাবার্তা ইত্যাদির কারণে আমরা তাকে সাব্যস্ত করে দিতে পারি না যে ও কাফের হয়ে গেছে। তো মোট কথা হচ্ছে যে এই কুফুরি কথাবার্তা আর এইসব কারণে সে কাফের হয়ে গেলেও, মানে আল্লাহর এলিমে কাফের হয়ে গেলেও এ কথাও বলা যাবে না যে তোমার বিবি অটোমেটিক তালাক হয়ে গেছে। এখন তার স্ত্রী যিনি আছেন তিনি যদি মনে করেন যে হ্যাঁ, আমার মানে স্বামীর যে আচরণ, তার যে ইসলাম বিরোধী কার্যকলাপ, এই রকম স্বামীর এসে আমার থাকা উচিত নয়, সেটা তার ব্যাপার, এটা তার ইমানি দাবি যে সে এরকম কুফুরি মতবাদে বিশ্বাসী কিংবা কুফুরি কথাবার্তা বলে এরকম স্বামী থেকে সে সরে থাকতে পারে। এটা তার ইমানি দাবি আর কি। কিন্তু তার তো অটোমেটিক তালাক হয়ে যাবে তা হবে না। আর যে এরকম কথাবার্তা বলে সে যদি ইচ্ছায় অনিচ্ছায় যাই বলে, তার জন্য তওবা যথেষ্ট। তওবা মানে হচ্ছে সে আর এরকম কথাবার্তা বলবে না, আগামীতে না বলা দৃঢ় পরিকল্পনা নিয়ে আল্লাহর কাছে তওবা করে, তওবাই তার জন্য যথেষ্ট হবে।